আজ আমি রান্না করতে নিয়েছি বাঁধাকপির ভেতরের সাদা অংশটি দিয়ে একটি ভীষণ সুস্বাদু রেসিপি। বাঁধাকপি আমি ভালো মতন কেটে নেব, ভেতরের সাদা অংশ বের করে নেব। অবশ্যই বাঁধাকপিটি একটু চাপা ধরনের হলে ভীষণ ভালো হয়, এতে করে বাঁধাকপি খুলে যাওয়ার ভয় থাকে না। একটি পাত্রে নুন দিয়ে বাঁধাকপিগুলো 80% মতন আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেলে বাঁধাকপিগুলো জল থেকে তুলে নেব। এখানে আমি নিয়েছি টমেটো, গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, বেসন, কাজু বাদাম, আদা, 3টে কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা। কড়াতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, সাদা জিরে, গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, টমেটো সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সমস্ত মশলা একসঙ্গে তুলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এর একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব। অল্প একটু জল দিয়ে বেসন গুলিয়ে নেব বাঁধাকপি ভাজার জন্য। কড়াতে তেল দিয়ে বাঁধাকপিগুলো এক এক করে ভেজে তুলব। এক পিঠ ভাজা হয়ে গেলে বাঁধাকপি উল্টে পাল্টে ভেজে তুলব। কপি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি রান্না করে নিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়ে একটু কষিয়ে নিব। এতে আমি দিয়ে দিব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। মশলা ভালো মতন ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়াই। ফুটিয়ে রাখা গরম জল দিয়ে ঝোল দিয়ে দিব। ঝোল ফুটে উঠলে এতে দিয়ে দেব ভেজে রাখা বাঁধাকপি। নেড়ে চেড়ে একটু মিষ্টি দিয়ে দেব। যেহেতু আমি টমেটো দিয়েছি তাই এতে আমি মিষ্টি দিয়েছি। ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল বাঁধাকপির সুন্দর সুস্বাদু সবজি।